আসসালামু আলাইকুম দর্শকবিন্দু। আজ দেখাবো আমার হাতের অনেক কিছুই তৈরি করা। এখানে আমি পোলাও চাল দিয়ে জর্দা বানিয়ে নিচ্ছি একটু নরম করে। এগুলা দিয়ে আমি লাড্ডু তৈরি করছি। এটা আমি সাজিয়ে নিচ্ছি। কিছু গোল গোল মিষ্টি, এগুলো আমার হাতের তৈরি। দিয়ে দিচ্ছি উপরে কমলার খোসা দিয়ে আমি ঢেকে রাখছি। এখানে আমি পুডিং বানিয়ে নিয়েছি। অনেক প্রকারের পুডিংই আমি বানিয়ে নিয়েছি। ছানা মিষ্টি তৈরি করেছি। এগুলো আমি সব কেটে দেখাচ্ছি। আমি কোনো জায়গায় বেড়াইতে গেলে নিজ হাতেই তৈরি করি নিতে চেষ্টা করি। এগুলোর সব কিছুর ভিডিও আছে, আপনি চাইলে এক এক করে দেখে নিতে পারেন, সহজে তৈরি করতে পারবেন। এখানে বানাই নিয়েছি কাস্টার্ড, দুধ, দই, কিছু ফল দিয়ে সাবুদানা দিয়েছি। এখানে কিছু পিঠা আছে, এগুলা হাতের তৈরি। মোটা চাল দিয়ে ক্ষীর, এটাকে ক্ষীর বলা হয়, দুধ আর গুড় দিয়ে মোটা চালের ক্ষীর। এখানে জর্দা, এখানে একটি কাস্টার্ড। এটা অনেক রকমের কাস্টার্ডই আমি বানিয়েছি। এটা বুটের হালুয়া, অনেক রকমের বুটের হালুয়াই আমি বানিয়ে নিয়েছি। এটা গাজরের জর্দা, এই জর্দা দিয়ে আমি লাড্ডু তৈরি করেছি, জর্দা বানিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন দুধকুলি পিঠা, চই সেমাই, কুলি পিঠা ভাজা। এটা খুবই সুস্বাদের পিঠা। সামনের শীত, আপনি চাইলে অনেক রকমের পিঠা আমার ভিডিওতে আছে, এক এক করে দেখে নিতে পারেন। হাতে কাজ করুন, বেশি বেশি করে দূরত পড়ুন, আপনার আমলনামা ভারী করুন। ফিলিস্তিনের মানুষের জন্য দোয়া করুন, দেশের জন্য দোয়া করুন, আপনার আত্মীয় স্বজনের জন্য দোয়া করুন। এটা বিবিখানা পিঠা, দারুণ স্বাদের পিঠা। পুডিং দেখুন কত চমৎকার, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। এটা ফুল পিঠা, চমৎকার পিঠা, খুব মজাদার পিঠা। এক এক করে দেখে নিন। এখানে বিবিখানা পিঠা, পাটিসাপলা পিঠা। এখানে অনেক রকমের রান্না, এগুলোর ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। হাতের তৈরি ছানা এবং দই, দই কিন্তু আমি অনেক প্রকারেই বানিয়ে দিয়েছি। ছানা আমি অনেক রকমের তৈরি করেছি, রসমালাই ছানা, অনেক রকমের, আপনারা দেখে নিন এক এক করে। ছানা আর দই মিশিয়ে খেয়ে নিচ্ছি, খুবই সুস্বাদের মজাদার খাবার। আজকের দুপুরের রান্নাটি কেমন হয়েছে, ভালো লাগলে একটি লাইক দিন। ভিজা পিঠা, দুধের উপরে পিঠা, এটা খেতে দারুণ স্বাদ হয়েছে। এগুলার ভিডিও আছে, এক এক করে দেখে নেবেন। রান্নাটি কেমন হলো কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। একটি লাইক দিবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, একটি শেয়ার করে দিন, অনুরোধ রইল। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।